আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিন বিপদে পড়বে, মুমিন মুসিবতে পড়বে, মুমিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, কিন্তু হৃদয়টা ভাঙবে না। জীবনের প্রতিক্ষণ প্রতিটা মুহূর্তে যার শুকর বেশি বেশি আদায় করবেন তিনি কে? আল হামিদুন। মুমিন প্রশংসা করবে ফিস সাররাই ওয়াদ দাররা। বিপদে মুসিবতে, ভালো মন্দে, সুখে দুঃখে, জীবনের বাঁকে বাঁকে যত সমস্যায় আসুক না কেন, সব সমস্যার মধ্যে যার শুকর বেশি বেশি আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি শুকর আদায় করবে, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যেদিন এমন ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, যেদিন বোন ভাইকে দেখে পালিয়ে যাবে, প্রিয়তমা স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে, এমন কি যেই জন্মদাতা পিতা যিনি নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন, সন্তানের মুখের ডাক না শুনলে ভালো লাগে না, সন্তানকে একটা নজর না দেখলে ভালো লাগে না, সেই বাবা পর্যন্ত সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। মা জীবনের চাইতে যিনি সন্তানকে বেশি ভালোবাসেন, সন্তান ছাড়া কিছু ভালো লাগে না। সন্তান না খাইলে মা খাই না, সন্তান না ঘুমাইলে মা ঘুমাই না। সেই দরদি মা, সেই দরদি মা, গর্ভধারণী মা সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, সেই দিনটা এমন ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, সবাই যখন সবাইকে দেখে পলায়ন করবে, মানুষ তখন ইয়া নফসি করতে থাকবে। সেই কঠিন মুহূর্তে ভয়াবহ অবস্থার মধ্যে যখন জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি রবের শুকর আদায় করবেন, আমার আল্লাহ বলেন ওই সমস্ত গোলামদেরকে আমি হাসরের ময়দানের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতের প্রথম কাতারে যিনি শামিল করে দিবেন তিনি কে? তাহলে প্রশংসা করার দরকার আছে না নাই? প্রশংসা করবেন কার? প্রশংসা করবেন কার? সব সময় প্রশংসা করবেন কার? তাহলে বুঝে থাকলে এবার একটু হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে, মিন সামিমিল কলব, একবার হৃদয়ের গভীর থেকে একটা বার রবের শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, আপনার ভিতরে ঈমান আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? সবাই তো দাড়িওয়ালা, সবার মাথায় টুপি, ঠিক না বেঠিক? সবাই নামাজ পড়ে, কিন্তু ঈমানের চার্জ আপনার ভিতরে কতটুকু আছে, ঈমান আপনার ভিতরে কতটুকু আছে আপনি কিভাবে বুঝবেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক, যখন আপনার হৃদয়টা কোরআন শুনতে বেশি ভালো লাগবে, যখন নামাজ পড়তে বেশি ভালো লাগবে, যখন দেখবেন দিনের পথে সময় দিতে ভালো লাগে, যখন দেখবেন তাফসীর মাহফিলে বসে কোরআন শুনতে ভালো লাগে,
তখন আপনি বুঝবেন আপনার হৃদয়টাকে যিনি ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন তিনি কে। আর যখন আপনি দেখবেন আপনার হৃদয়ে কোরআন ভালো লাগে না, নামাজ আদায় করতে ভালো লাগে না, যখন দেখবেন তাফসীর মাহফিলে যেতে ভালো লাগে না, গুনার কাজ করতে বেশি ভালো লাগে, ফেসবুকে অশ্লীল ভিডিও দেখতে বেশি ভালো লাগে, টিকটকে বেশি অশ্লীল ভিডিও দেখতে বেশি ভালো লাগে, বুঝবেন আপনার হৃদয়টা পুরা হৃদয়টাকে শয়তান তার নিয়ন্ত্রণ করে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বারবার বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও আমার গোলামেরা, তোমরা শয়তানের পদাঙ্কনকে অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ পাক বলছেন শয়তান আমাকে চ্যালেঞ্জ করেছে, লা উগওয়িয়ান্নাহুম, ওগো মালিক তোমার গোলামরা জাহান্নামে, তোমার গোলামরা মৃত্যু আসার আগে আমি তাদেরকে জাহান্নামের পথযাত্রী করে ফেলবো। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইল্লাল মুখলাসিন, খবরদার খবরদার, আমার মুখলেস গোলামদেরকে, আমার খাঁটি গোলামদেরকে, আমার একনিষ্ঠ গোলামদেরকে কখনোই তুই জাহান্নামে নিতে পারবি না। সব সময় যিনি খাঁটি গোলামদেরকে, মুখলেস গোলামদেরকে রহমতের চাদর দিয়ে যিনি ঢেকে রাখেন তিনি কে? কলিজার টুকরা ভাইয়ের আমার, তাহলে সব সময়ের জন্য যাকে রব হিসাবে মেনে নিবেন তিনি কে? ভাই, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, অনেক সময় নষ্ট করেছেন, দয়া করে আজকের এই রাতটুকু আপনি নষ্ট করেন না। অনেক অশ্লীল কাজে আপনি সময় দিয়েছেন, ফেসবুকে সময় দিয়েছেন, আপনি অনেক সময় নষ্ট করেছেন। দয়া করে আজকের সময়টাকে আপনি নষ্ট করবেন, কেউ নষ্ট করবেন না, কারণ আপনি এখান থেকে যেতে পারবেন এর কোনো গ্যারান্টি কি আপনার আছে? আছে? মনে করেছেন আপনি যুবক, আপনার শরীরে টকবগে রক্ত আছে, কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মনে করছেন আমি ছোট আছি, আপনার মতো কত ছোট বাচ্চা আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে। ঠিক না বেঠিক? আপনি বৃদ্ধ মনে করছেন এখনো আমার সময় আছে। নো, আপনার সময় নেই, কারণ এই গ্যারান্টি কেউ আপনাকে দেয় নাই, কারণ কোন গোলামের এই গ্যারান্টি দেওয়া নাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে, লোকাও হেথাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি বড় চমৎকার করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্র, যেই পাত্র থেকে সবাইকে পান করতে হয়। কবর এমন একটা বাড়ি, এমন একটা ঘর, যেই ঘরে সবাইকেই প্রবেশ করতে হবে। কবর কারো হবে, বাঘের পেট কারো কবর হয়ে যাবে,
কারো কারো সাগরের ঢেউ কবর হয়ে যাবে, কারো কারো কবর হয়ে যাবে। এমন জায়গায় পৃথিবীর কেউ জানে না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহার। মানুষ কবরের মধ্যে এমন ভাবে থাকবে যেমন সমুদ্রের মধ্যে যদি সাঁতার কেউ না জানে সেই মানুষটার কেমন হবে। এই জন্য কবর বড় ঘুটঘুটে অন্ধকার হয়ে দেখা দিবে। ওই কবরে আপনাকে আমাকে সবাইকে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? সবাইকে ওই কবরে যেতে হবে। ও মা, ও বোন, ও আমার যুবক ভাইরা, যা কিছু করেন না কেন কবরের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। কবর এমন ভাবে আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী বলেন, কবর দিনে 70 বার আপনাকে আমাকে ডাকে, বলুন আল্লাহু আকবার। ওই ঘুটঘুটে অন্ধকার কবর, ওই ঘুটঘুটে অন্ধকার কবরের মধ্যে আপনাকে যেতে হবে। এই জন্য জীবনটাকে পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে না নাই? জীবন পরিবর্তন করতে হইলে মৃত্যু নামক বক্তার ওয়াজ শোনা লাগবে। কোন বক্তা? মৃত্যু নামক একটা বক্তা আছে। সেই বক্তার আপনি যদি ওয়াজ শুনেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে আমরা মৃত্যু নামক বক্তার ওয়াজ বাদ দিয়ে দুনিয়া নামক বক্তার ওয়াজ শুনি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার ওয়াজ শুনি আমরা, দুনিয়ার ওয়াজ শুনি কি শুনি না? দুনিয়া, হারে মুসলমান, দুনিয়ার ওয়াজ কি শুনবেন? দুনিয়ার ওয়াজ শুনতে হলে আপনাকে টিকটক ছাড়া আপনার আর কোনো জায়গা। টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো নিয়ে আমরা পড়ে আসি না নাই? আসি না নাই? শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ আহা কি বাহার। ঠিক না ভাই? ঠিক। কথা কইতেই তো। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ আহা কি বাহার। হাটকি বাবা যারে দেখা যায় হাজারে, হাটকি বাবা যারে দেখা যায় হাজারে, বিনা পর্দায় ঘুরে বোনটায় আমার। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ আহা কি বাহার। ঠিক না ভাই? ঠিক। আসতে হইল যে এলাকায় মনে হয় শয়তান আসতে পারে না, রাস্তাঘাট খারাপ তো। শয়তান আসতে কি এলাকায় টিকটক আছে, ফেসবুক আছে এলাকায়? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলে পর্দা বিনা চলে অনর গলে। ঠিক না ভাই? ঠিক। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলে পর্দা বিনা চলে অনর গলে। ফিরে এসো গো বোন, পর্দা করো আপন, ফিরে এসো গো বোন, পর্দা করো আপন। এভাবে নষ্ট জীবন করো না তোমার। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ আহা কি বাহার। ঠিক না ভাই? ঠিক। টিকটক আছে? মা বউ মেয়ে আজ নেই কেহ বাদ, টিকটকে দেখো আজ করে বাজিমাত। ঠিক না বেঠে? মা বউ মেয়ে আজ নেই কেহ বাদ, টিকটকে দেখো আজ করে বাজিমাত। নেই লাজ লজ্জা কত সাজে সজ্জা, নেই লাজ লজ্জা কত সাজে সজ্জা। এভাবেই সমাজটা হয় সরকার। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ আহা কি বাহার। ঠিক না ভাই? ঠিক। আছে না নাই বাংলাদেশে? এই জন্য ভাইরা আমার, দুনিয়া দুনিয়া করে জীবন ছেড়ে দিয়েন না। দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর। মায়া, মায়া আপনাকে শেষ করে দিবে, মায়া আপনাকে শেষ করে দিবে মুসলমান। এই জন্য আপনাকে মৃত্যু নামক বক্তার ওয়াজ শুনতে হবে। এমন একটা সময় চলে আসবে যেই দিন আপনার নাম ধরে কেউ ডাকবে না, আপনাকে কেউ আর ডাকবে না। মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, কেউ আর সেদিন নাম বলবে না। সবাই শুধু বলবে লাশ আসছে, লাশ আসছে। আত্মীয় স্বজন গুলো চলে আসবে, প্রতিবেশী গুলো ছুটে ছুটে চলে আসবে।
এসে বড্ড তাড়াহুড়ো করবে, কখন জানাজা পড়ানো হবে, কখন দাফন করা হবে, কখন দাফন করা হবে। আপনাকে খাটিয়ার উপরে শোয়াই দেওয়া হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী লাশ সামনে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, সল্লু, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো। এমন একটা নামাজ দাঁড়ায় যাবে, জোহর পড়েছেন ইমামের পিছনে, আসর পড়েছেন ইমামের পিছনে, মাগরিব এশা পড়েছেন ইমামের পিছনে, জুমা কিংবা ঈদের নামাজটাও পড়েছেন ইমামের পিছনে। কিন্তু এমন একটা নামাজ দাঁড়িয়ে যাবে, শত চেষ্টা করেও আপনি ইমামের সামনে, ইমামের পিছনে দাঁড়াইতে পারবেন না। আপনাকে ইমামের সামনে শোয়াই দেওয়া হবে। এই জন্য ভাইয়েরা আমার, সেই দিনটা আসা আপনার আমার জন্য খুব বেশি দূরে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য সেই দিনের জন্য প্রস্তুত হওয়া লাগবে। সেই দিন আপনাকে একেবারে অন্ধকার একটা ঘরের মধ্যে শোয়াই দেওয়া হবে। ডানে তাকায় দেখবেন মাটি, বামে তাকায় দেখবেন মাটি। হাত্তা ইয়াসমা আসসিমাআনি আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনতে পারবেন, পায়ের আওয়াজগুলো শুনতে পারবেন। সন্তান সন্তানের মতো চলে যায়, প্রিয় মানুষগুলো প্রিয় মানুষের গুলো চলে যায়। আপনি কাউকে শত চেষ্টা করেও আটকাইতে পারবেন না। 40 কদম আসার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এসে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। অতি সিম্পল কিছু প্রশ্ন করবে আপনাকে। যদি আপনি প্রশ্নের উত্তরগুলো না দিতে পারেন, কোন দল করেছেন দেখা হবে না, আপনি কোন নেতার পিছনে ঘুরেছেন দেখা হবে না, কার পিছনে সময় দিয়েছেন দেখা হবে না। ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে মাথার উপরে এত জোরে জোরে আঘাত করা হবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত জোরে জোরে চিৎকার মারবে, হাত্তা ইয়াসিহু সাইহাতান, এত জোরে জোরে চিৎকার মারবে। যদি গরু বাঁধা থাকে রশি ছিঁড়ে পালিয়ে যায়, ছাগল বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়। ইল্লা সাকলাইন, শুধুমাত্র কেবলমাত্র মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকাত আওয়াজগুলো শুনতে পারে। আপনার আমার কবরে এমনটা চলবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহ তাদাফানু, কবরের ভিতরে কি চলে একটা দিন যদি তোমরা দেখতে পারতে, একটা বার যদি তোমরা দেখতে পারতে, ও সাহাবীরা, তোমরা দাফন কাফন কিভাবে করে এইটাও তোমরা ভুলে যেতে। এই জন্য মানুষ দেখে আমাদেরকে শোনানো হয় না, কারণ আল্লাহ দুনিয়ার জমিনে শুধুমাত্র মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। আর পৃথিবীতে মানুষ জিন ছাড়া যত মাখলুক সৃষ্টি করেছেন সবগুলোকে যিনি বান্দার খাদেম বানাই দিয়েছেন তিনি কে?
এই জন্য ভাইয়েরা আমার, গোটা দুনিয়াকে আমার আপনার জন্য খাদেম বানাই দিয়েছেন। আজকে আমরা ইমানের পক্ষে থাকি বিধায় বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, ঠিক না ঠিক? সমস্যার মধ্যে আসি না নাই? পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, রাষ্ট্রীয় সমস্যা আমাদের পিছু ছাড়ছে, ঠিক না ঠিক? অবাস্তব বলছি? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনি ইমানের পথে থাকবেন আর পরীক্ষা আসবে না, এমনটা হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হবে, তিনিও পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। যিনি তার পরীক্ষায় তাকে উত্তীর্ণ করেছেন তিনি কে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে যখন অগ্নিকুণ্ডে ফালানোর জন্য একেবারে চরক গাছের মাথায় উঠানো হচ্ছিল, শয়তান বলছে চরকের উপর থেকে তোমরা ফালায় দাও। হযরত জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া খলিল আল্লাহ আলাকা হাজাতুন, আমার কি আপনার কাছে কোনো প্রয়োজন আছে নাকি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আপনার আমার কোনো প্রয়োজন নাই, যার জন্য আমি আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছি তিনি অবশ্যই আমাকে দেখছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার রব যদি আমি আগুনে ঝাঁপ দিয়ে আগুনে পুড়ে ভস্ম হয়ে গিয়েও যদি আমার রব আমার উপরে খুশি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নাই। এই কথা বলি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফালাই দেওয়া হলো, আগুনের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে যখন আগুনের মধ্যে পড়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের উপরে তুমি শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন আরামদায়ক হয়ে গিয়েছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ তার পরীক্ষায় তিনি সেখানে উত্তীর্ণ হয়েছেন। আর তাকে যিনি উত্তীর্ণ করেছেন তিনি কে? আমার কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম 10 বছর মাদাইনে থাকার পরে তিনি মিশরে এসে যখন তিনি দাওয়াতি কর্মকাণ্ড করছিলেন, দাওয়াত দিচ্ছিলেন, সেই সময় আল্লাহর নবী মুসাকে ফেরাউনের বাহিনী ধাওয়া করলো। একেবারে লোহিত সাগরের কাছে আসার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে সাথীরা ডেকে ডেকে বলছেন, ওগো আল্লাহর নবী মুসা, আমরা বুঝি ধরা পড়ে গেছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তহিন কণ্ঠে বললেন, না না, কখনো হতে পারে না। কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অচিরে আমার রব আমাকে পথ দেখিয়ে দিবেন। আমার আল্লাহ হযরতে মুসা পয়গম্বরকে পথ দেখিয়ে দিলেন। সুন্দর করে তিনি দলবল নিয়ে পাড়ি দিলেন। আর সেই লোহিত সাগরের মধ্যে যিনি ফেরাউনকে দলবল সহ ডুবিয়ে মেরেছেন তিনি কে? শুধু কি আল্লাহর নবীরা তাই নয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনার জীবনের সবচাইতে খারাপ দিন কোনটা ছিল? আপনার জীবনের সবচাইতে কষ্টের দিন কোনটা ছিল? আল্লাহর নবী চোখ দিয়ে পানি তখন তরতর করে বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে আয়েশাকে বললেন, ওগো আয়েশা, তুমি তো আমার কষ্টের দিনটা আমাকে স্মরণ করাই দিলা। আমি ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ি দিয়ে, উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে যখন আমি চলে গেলাম,
তায়েফের ময়দানে তায়েফবাসীকে যখন আমি কোরআনের দাওয়াত দিলাম, সঙ্গে সঙ্গে তারা প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যান করে নাই, তাদের কুকুরগুলো আমার পিছনে লেলিয়ে দিয়েছে। কিন্তু এই তায়েফবাসী আমাকে না চিনলো, কুকুরটা তো আমাকে চিনতে ভুল করে নাই। বলুন আল্লাহু আকবার। কুকুর আমাকে চিনেছে, কুকুর আর সামনে যায় না। তখন তারা যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকরা এত জোরে জোরে পাথর মারছিল, আয়সা আমার শরীর থেকে রক্তগুলো ঝরঝর ঝরঝর করে বেরিয়ে যাচ্ছিল। আল্লাহর নবীর বিশ্ব নবীর সঙ্গে ছিলেন যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা বলছেন, আল্লাহর নবীর পা থেকে জুতাগুলো আমি খুলতে পারছিলাম না, এতভাবে কঠিনভাবে লেগে গিয়েছিল। আল্লাহর নবীকে ফেরেশতা এসে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, একটাবার শুধু আপনি বদদুয়া করেন, গোটা তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, লানুবাতালাহা, আমি বদদুয়া করার জন্য দুনিয়ার জমিনে আসি নাই, আমি এসেছি রহমাতুল লিল আলামিন। আমি এসেছি রহমত হিসাবে আল্লাহর পক্ষ থেকে। এরা যদি ঈমান নাও আনে, এদের পরবর্তী প্রজন্মকে যিনি ঈমান দান করবেন তিনি কে? আমরা তো দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত মুসলমান। আল্লাহর নবী বিশ্ব নবী শুয়ে আছেন। দুপুর বেলা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী ঘরের মধ্যে যখন ঢুকেছেন, আল্লাহর নবী শোয়া থেকে উঠে বসেছেন। আল্লাহর নবীর দিকে তাকাই, আল্লাহর নবীর দিকে তাকাইয়া চোখ দিয়ে দর 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 করে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওগো উমর, তোমার কান্নার কারণ কি? তুমি কেন কান্না করছো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ওই রোম পারস্যের বাচ্চাদের এমন কি আছে যা আপনার নাই? ওই রোম পারস্যের বাচ্চাগুলো কত আরামায়েশে ঘুমায়, অথচ আমার মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী চাটাইয়ের উপরে ঘুমায়। ঘুম থেকে উঠলে পিঠের মধ্যে চাটাইয়ের দাগগুলো দেখা যায়। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। বাল্লাল আর জমিন ভিজে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো উমর, বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা কিন্তু এমন নয়। ওয়ালাকুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ। ওই কাফির মুশরিকদের জন্য দুনিয়া বরাদ্দ করা হয়েছে, আর আমার উম্মতদের জন্য যিনি আখিরাতের মধ্যে অসংখ্য নাজ নিয়ামত যিনি রেখেছেন তিনি কে? আমার কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহর নবীর বিশ্ব নবীর এমন কিছু সময় চলে গিয়েছে, মুসালসাল এমন কিছু সময় চলে গিয়েছে, যিনি দিনের বেলাও খান নাই, রাতের বেলাও খান নাই, একাধারে কয়েকদিন চলে গেছে, চুলা পর্যন্ত জ্বলে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী ফজরের আগ দিয়ে যখন সেহরির সময় হয়ে গিয়েছে, খাবার নাই, কি খাবেন? নবী আমার ডাক দিয়ে বলছেন, ওগো আয়েশা, আমি রোজার নিয়ত করে ফেললাম। সেহরি খাই নাই কিন্তু রোজার নিয়ত করে ফেলছি, কারণ খাবার তো নাই। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন দুপুর বেলা বেরিয়ে গেছেন। দুপুর বেলা একটা অসময়, এই সময় কেউ বের হয় না। আল্লাহর নবী যখন বেরিয়ে গেছেন, ক্ষুধার যন্ত্রণায় বাহিরে বের হলেন। বের হয়ে দেখি আবু বকরকে দেখা যায়। আবু বকরের চেহারাটা লাল হয়ে গিয়েছে। আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তুমি কেন অসময়ে বাহিরে আছো? আবু বকর ডাক দিয়ে বলছেন, আল জু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও
ও গো আল্লাহর রাসূল, ক্ষুধা আমাকে বাহিরে নিয়ে এসেছে। আল্লাহর নবী বলছেন, আমাকেও তো ক্ষুধা বাহিরে আনছে। চলো এবার আমরা রওনা করি। একজন সাহাবীর, আনসারী সাহাবীর বাসার দিকে রওনা করলেন। একজন আনসারী সাহাবীর বাসার দিকে রওনা করলেন। বাসার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যখন ভিতরের মহিলাটা দেখলেন আল্লাহর নবী, বিশ্ব নবী তার দরজায় আসছে। মারহাবান মারহাবান চিৎকার মেরে ডাক দিয়ে উঠলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে স্বাগতম। পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার বাসায় এসেছি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আইনা ফুলান, তোমার স্বামী কোথায়? তিনি বললেন, ঠান্ডা পানি নিয়ে আসতে চলে গেছেন। আল্লাহর নবী ঘরে বসার সঙ্গে সঙ্গে খেজুর পেড়ে নিয়ে এসে দিলেন। আর ওই লোকটা, ওই সাহাবী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কি রেখে কি করবে আর কোনো কিছু ভেবে পাচ্ছে না। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগলটা জবাই করে নিয়ে আসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবী, আমি অনেক তৃপ্তি পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। হযরত আবু বকরকে ডাক দিয়ে বলছেন, ও আবু বকর, আমরা যে খেজুর খেয়ে খেয়ে পিছিটা রাখলাম, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে এই খেজুরটাকেও আমার, এই খেজুরের বিচিটা সম্পর্কেও আমাকে জিজ্ঞেস করা হবে, এইটারও হিসাব দেওয়া লাগবে। আপনি দুনিয়াতে ভালো করেন মন্দ করেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার সব কিছুর যিনি হিসাব নেবেন তিনি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী উম্মতদেরকে এত ভালোবাসেন, সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করছেন আমার আপনার বিশ্ব নবী। সাহাবীদের মাঝে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, লাউ ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, যদি একটা বার আমার ভাইগুলোকে আমি দেখতে পারতাম, আমার চোখ দিয়ে যদি একটা বার দেখতে পারতাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছেন, আলানা ইখওয়ানাক, আমরা কি আপনার ভাই নই? আমরা আপনার জন্য তীর খেতে দ্বিধাবোধ করি না। আপনার জন্য ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের পিতা মাতাকে আমরা কুরবান করে দিয়েছি গো নবী, অথচ আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, লা বাল আনতুম আসহাবি, তোমরা আমার ভাই না, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো তারা, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আমার ভাই তো তারা যারা জীবনে আমাকে কখনো দেখে নাই, জীবনে আমাকে কখনো দেখে নাই, অথচ আমার নামে কোনো ধরনের কটূক্তি হলে তারা নিজের জীবনটা দিতে কোনো কুণ্ঠাবোধ করে না, বলুন আল্লাহু আকবার। আমাদেরকে ভাই বলে আখ্যায়িত করেছেন মুসলমান, আর আমরা আল্লাহর নবীর সাহাবী। আমার আল্লাহর নবী সাহাবীদের সামনে আল্লাহর নবী বললেন, আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে জীবনে কখনো দেখেনি, আমার উপর ঈমান এনেছে, বলুন আল্লাহ। এতে কি আপনারা খুশি না ভাইরা? খুশি না? খুশি না? তারপরেও আমাদের ভিতরটা খুশি না, আমরা তাফসীর মাহফিলে থাকবো না। এখানে যদি অন্য কোনো কিছু নিয়ে আসা হতো, দেখতেন কি অবস্থা, ফাইটা যায় যদি কেউ আসতো, বা ডিমের থেকে বাচ্চা ফুটে বাড়াইছে, এখনো খোসায় ছাড়ানো হয়নি, তাও নিয়ে চলে আসতো, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে কোরআন সুন্নাহ থেকে সরানোর জন্য নাস্তিক মোরতাদগুলো উঠে পড়ে লেগেছে, কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কিনা? আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে শয়তানেরা, তারা শয়তানি ঢুকিয়ে দিচ্ছে, আমাদের সন্তানগুলোকে তারা নাস্তিক বানানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কথা কোন ঠিক না বেঠি? তারা যত চেষ্টাই করুক না কেন,
কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে বের করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যতই চেষ্টা করুক। বলেন তো তাফসীর মাহফিল কমছে না বাড়ছে? যতই বলুক খেলা হবে, যতই বলুক তারা, যতই তারা চাপাবাজি করুক, কিন্তু কোরআনের সামনে ধানের সাথে কি পাতান টিকে বাবা? টিকবে? যতই আপনি পাতান বেশি হোক, পাতান সবসময় একটু বেশিই দেখা যায়, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ধানের সামনে পাতান টিকে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আজকে ইহুদি খ্রিস্টানরা খুব চক্রান্ত করে লাগছে কিভাবে আমাদের সন্তানগুলোকে, কিভাবে কোন আঙ্গিকে আমাদের সন্তানগুলোকে নাস্তিক বানানো যায়। আমি স্যারদের প্রতি খুব শ্রদ্ধাশীল, যারা স্কুলে পড়াশোনা করান, ডাক্তারদের প্রতি খুব শ্রদ্ধাশীল। কিন্তু বর্তমান সিস্টেম হয়ে গিয়েছে কি জানেন? বর্তমান সিস্টেম হয়ে গিয়েছে সব কিছু আমরা শুনতে রাজি আছি, সংসদ চলবে কোরআন অনুযায়ী আমরা মানতে রাজি। কারণ সংসদ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, চালে তো চোরদের হাত কাটা পড়ে, ঠিক না ভাই? ঠিক। সংসদ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, তাহলেই তো বর্তমান অশ্লীল বেহায়াপনা যারা করছে তারা আর করতে পারবে। কোন হুজুরকে দেখছেন গাঞ্জার টোপলা ঢোয়ানা? দেখছেন? কোন কোরআন প্রেমিককে দেখছেন তারা ফেন্সিডিলের বোতল ঢোয়াঢুয়ি করে? না। কলিজার টুকরা ভাইয়ের আমার, বর্তমান সমাজে এমন অবস্থা হয়েছে যে কোরআন শুনতে রাজি আছি কিন্তু মানতে রাজি নাই। আর যুবকদেরকে বর্তমান এমনভাবে সিস্টেম করে দিছে, করোনা আসছিল আমাদের মাঝে, করোনা এসে আমাদেরকে একেবারে কিছু নগদ কিছু দিয়ে গেছে, ফ্রি ফায়ার আর পাবজি। কথা কোন ঠিক না বেঠিক? ফ্রি ফায়ার পাবজি দিয়ে আমার যুবকদেরকে ধ্বংস করছে, আর আমার যুবতী বোনদেরকে ধ্বংস করছে টিকটক আর ফেসবুক দিয়ে, ঠিক না বেঠিক? কিভাবে যে আপনার সন্তানগুলো বেহায়া হয়ে যাচ্ছে আপনার খবরও নাই। আমার কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনি যাই করেন কোরআন সুন্নাহ থেকে দূরে যায়েন না ভাই, কোরআন সুন্নাহ থেকে দূরে যায়েন না বোন। কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। ধ্বংস আপনার জন্য অনিবার্য। কথা বলেন ঠিক না বেঠি? আজকে আমাদের সবাই বর্তমানের আমাদের ভিতরে একটা ঢুকছে কি, ভাইরালের ভাইরাসে আমরা আক্রান্ত। বুঝেন নাই? এখানে যদি আজকে আমির হামজা আসতো লোক কম হইতো? হ্যাঁ? যদি ডক্টর মিজানুর রহমান আজহারি আসতো? সব কাজের শুরুতেই প্রশংসা করবেন কার? জমিন শরীয়তুল্লাহর জমিন, জমিন শাহজালালের জমিন। কোন নাস্তিক মুরতাদ বেঈমান ভণ্ডের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দিব না, ঠিক কিনা? কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আসছে মিজানুর রহমান আজহারি? মিজানুর রহমান আজহারি পান নাই? এখনো পান নাই? এক বচনও আছে, বহু বচনও। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। পেয়েছেন? পেয়েছেন? আচ্ছা। এলাকার মধ্যে ভাইরাল বক্তাকে কার ওয়াজ আপনারা বেশি শোনেন? তোমার হুঁশ নাই? ওমর ফারুকের মতো বক্তা যেখানে ওয়াজ করে সেখানে তুমি ওয়াজ করবার চাও? ওমর হলো রহমতের সাগর, সেখানে তোমার এক পিয়ালা রহমতের কোনো দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ? এরে জিবরাইল, তুই জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া ধরবি, আমার সুমাইয়া জান্নাত দেখতে দেখতে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কে বলেন দেখি এটা? সবই আছে বাজান। আমার বাবাজিরা দিলটা নরম করে দিয়ে যাবেন রে বাবা। এ বন্ধু, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জানি না কার জানি মার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে, জানি না কার জানি বাবার কবরে আগুন জ্বলে। বলেন আল্লাহু আকবার। চলবে? চলবে?
শরীয়তপুরি চলবে কি বাবা? হ্যাঁ, আমির হামজা আল্লাহ কোরআনে বলেছেন ওনার কণ্ঠটা একটু খড়খড়া, আমার কণ্ঠটা হচ্ছে সফট, যার কারণে ওটা মিলে না। আমির হামজা ছাড়া কাউকে ভাল লাগে না? আচ্ছা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আসেন। সবই আছে বাজান, কিন্তু কথা হচ্ছে দিন শেষে আমি কি পেলাম? দিন শেষে আমি কি পেলাম? ভাইরালের ভাইরাসে আক্রান্ত হওয়া যাবে না। আমরা একটা জিনিসই মানতে রাজি, সেটা হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কোরআন ছাড়া দুনিয়ার কোনো কিছু শুনতেও রাজি নয়, মানতেও রাজি নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা এক আল্লামাকে হারিয়ে ফেলেছি। ওই আল্লামা না পাইলেও তারা মনে করেছিল এক আল্লামাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে বুঝি আর আল্লামা বাংলার জমিনে আসবে না। তাকায় দেখো মুসলমান, ও মুনাফিকের বাচ্চারা, ও মুশরিকের বাচ্চারা, ও মুশরিকের দূষরেরা, ইন্ডিয়ার দাদা বাবুদের খাদেমরা, তাকায় দেখো এক আল্লামা দুনিয়ার জমিন থেকে তোমরা বিদায় করে দিয়েছো, লক্ষ আল্লামা বাংলার জমিনে তৈরি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা চেয়েছিল কোরআনকে নিভাই দিতে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম। আপনি এই যুগে না তো ওই যুগে তারা খুব চেষ্টা করছে কোরআনের আলোকে কিভাবে নিভাইয়ে দেওয়া যায়। তাদেরই তো এরা নাতিপুতি। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ইসকে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। সে তো হলো খুদার সাথে, সে তো হলো খুদার সাথে বেয়াদবির প্রতিদান। পায়ে পড়লেই সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। ঠিক না বেঠিক? ঠিক কিনা? যুদ্ধে যুদ্ধে তসনসটা পরিস্থিতি বিপাকে হঠাৎ করে মারল জুতা বুশের গালে ইরাকে, বুশের মুখে ইরাকে। ঠিক কিনা? সে তো হলো খুদার সাথে, সে তো হলো আলেমদের সাথে, সে তো হলো মুসলিমদের সাথে বেয়াদবির প্রতিদান। পায়ে পড়লেই সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। ঠিক না ঠিক? আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করছে এরকম নাস্তিক মুরতাদ বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আমরা শাহজালাল জামিনের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামার সঙ্গে যারা বেয়াদবি তারাও পদে পদে মোড়ে মোড়ে বাজারে বাজারে তারা জুতা পিঠে খাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? নাস্তিক মুরতাদ খাচ্ছে জুতা, জুতার মধ্যে কি মজা, জুতা হলো ডিজিটাল বেয়াদবদের লাগি সাজা। ঠিক কিনা? নাস্তিক মুরতাদ খাচ্ছে জুতা, জুতার মধ্যে কি মজা, জুতা হলো ডিজিটাল বেয়াদবদের লাগি সাজা। সে তো হলো আলেমদের সাথে, সে তো হলো আল্লামাদের সাথে বেয়াদবির প্রতিদান। পায়ে পড়লেই সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। ঠিক কিনা? ঠিক না ঠিক? আলেমদের সাথে এখন তার নবী রাসূলুল্লাহ নাই। আল্লাহর নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আলেমরাই হচ্ছেন আমি নবীদের ওয়ারিস। আর আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, আলেমদের সঙ্গে যারা কটূক্তি করবে, আলেমদের যারা বদনাম করবে, আলেমদের সঙ্গে যারা বিভিন্ন ধরনের আলেমদেরকে যারা অপমান করার চেষ্টা করবে, পদে পদে তারা আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত করবেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তারা বারবার চায় বাংলার জমিন থেকে কোরআনকে নিশ্চিহ্ন করবে। তারা বারবার বিভিন্ন ধরনের পায়তারা নিয়ে আসে। আলেম দেখলেই জঙ্গিবাদের তকমা দেয়, আলেম দেখলেই তারা মৌলবাদের তকমা দেয়, আলেম দেখলেই তাদের সুরসুরি শুরু হয়ে যায়, আলেম দেখলেই তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলে দিতে চাই, আমরা শাহজালাল ইয়ামিনীর উত্তরসূরি, আমরা শাহ সুলতান বলখির উত্তরসূরি, আমরা হযরত হাফিজজির উত্তরসূরি, আমরা আল্লামা সাইদির রুহানি সন্তান। এ জমিন কোরআনের জমিন, এখানে কাউকে চুন পরিমাণ কোনো
তিল পরিমাণ কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই জেলা চামুন্দা গোলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই জেলা চামুন্দা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ঠিক না বেঠি? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই জেলা চামুন্দা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চিল্লায় বলেন ঠিক না বেঠি? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই জেলা চামুন্দা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বালাবে আলো। ঠিক না বেঠে? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বালাবে আলো। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই জেলা চামুন্দা গোলা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আপনাদের ভিতর থেকে একজন শক্তিমান পুরুষ কে আছেন একটা তাকবীর দিতে পারবেন? দিয়ে ফেলান, দিয়ে দেন দেখি। তাকবীর, আল্লাহু আকবার। ভাইয়ের নাম কি? বাবুল ভাইকে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। বাবুল ভাইয়ের মতো কণ্ঠ প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে দান করুন, সকলে বলে আমিন। কারণ কণ্ঠেরও দরকার আছে না নাই? আপনি খুব জোরে বললেন, সিংহের মতো একটা গর্জন দেন, বললেন মিয়াও, হবে? হ্যাঁ, সিংহের মতোই গর্জন দিতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? লিল্লাহে তাকবীর। ঘুমাই গেছেন আপনারা? আমার কলিজার টুকরা ভাইরা, খুব খেয়াল করতে হবে। কবরে অন্ধকার একটা জীবন চলে আসবে, যে অন্ধকার সময়ে আপনার কেউ সাথী হবে না। সাইরুল আমালি আলা রিজলিহি, সমস্ত আমল আপনার চলে যাবে। জীবনে যত ভালো আমল করেছেন সব আমলগুলো আপনার সাথী বানায় দিবেন তিনি কে? ওই গুটগুটে অন্ধকারে হঠাৎ করে দেখবেন আলো চলে আসছে, এসে বলবে আনা নূর ওয়া বুরহান ওয়া নাজাহ। নামাজ এসে বলবে আমি আপনার জন্য নূর হয়ে এসেছি, আপনার জন্য বুরহান হয়ে এসেছি, আপনার জন্য নাজাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য এসেছি। আমার কলিজার টুকরা ভাইরা, যা কিছু করেন না কেন নামাজ ছাড়া যাবে না। কারণ আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার কিয়ামত যিনি শুরু করে দিবেন তিনি কে? কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে প্রিয় মানুষগুলো যখন একে একে আপনার কাছ থেকে চলে যাবে, সেদিন আপনার আপন বলতে কেউ থাকবে না। শুধু একমাত্র কেবলমাত্র আপনার পক্ষে কথা বলবেন আপনার আমার মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, সারাটি জীবন উম্মতি উম্মতি বলেছেন। বলুন আল্লাহু আকবার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখেন আল্লাহর নবী কেন জানি কান্না করছেন, সিজদার মধ্যে পড়ে আছেন আমার আপনার নবী, বিশ্ব নবী সিজদার মধ্যে পড়ে আছেন। নবীর কানের কাছে, নবীর মুখের কাছে আয়েশা কানটা লাগাই দেখলেন। নবী আমার ডাক দিয়ে বলছেন ইয়া উম্মতি,
সারাটি জীবন আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে। হাসরের ময়দানেও তিনি মাকামে মাহমুদের মধ্যে পড়ে থাকবেন, যখন সমস্ত মানুষ যখন ইয়া নাফসি করতে থাকবে। শুধু মানুষ নয়, নবী রাসূলুল্লাহ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। এত হাহাকার তৈরি হয়ে যাবে সেদিন আল্লাহর নবী বিশ্ব নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহুম্মা উম্মতি, ওগো দয়ার আল্লাহ, আমার উম্মতদের কি হবে? জীবনে আমার উম্মতদেরকে দেখি নাই, জীবনে আমার উম্মতদেরকে আমি দেখি নাই, আমার উম্মতগুলোর কি হবে? কত গুনাহ করেছে তারা, কিন্তু আজকে কেমনে তারা হিসাব দিবে? কেমনে তারা আজকে পার পেয়ে যাবে? ওগো আল্লাহ, দয়া করে মায়া করে আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী দৌড়ে চলে যাবেন সেই ফুলসিরাতের কিনারায়। আল্লাহর নবী ফুলসিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় উম্মতদেরকে খুঁজে খুঁজে বের করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও আমার উম্মতেরা, সেই দিন আমি আমার উম্মতকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে কেমনে বের করব? কুররাম মুআজ্জালিনা মিনাল উযু, সেই দিন অজুর চিহ্ন আমি দেখতে পারবো। অজুর পানি যেই জায়গাগুলোতে লেগেছে সেই জায়গাগুলো দিয়ে নূর বিচ্ছুরিত হতে থাকবে। সেই নূর দেখে দেখে আমার উম্মতদেরকে আমি চিনায় নিব। সেই দিন এমন ভয়াবহ অবস্থা হবে, ফুলসিরাত মানুষ পার হবে তিন ভাবে। এক নম্বরে মাথা নিচের দিকে থাকবে, পা দুটো উপর দিকে থাকবে। যখনই ফুলসিরাতের উপরে যখন মাথাটা দিবে, সঙ্গে সঙ্গে মাথা কেটে আগুনের মধ্যে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর এক শ্রেণীর মানুষ যাবে যারা পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাবে। ফুলসিরাতটা হবে একেবারে চুলের চাইতে অনেক চিকন একটা রাস্তা হবে। পা যখনই ওই ফুলসিরাতের উপরে দিবে, সঙ্গে সঙ্গে পা দুটো কেটে আগুনের মধ্যে পড়ে যাবে। আর আমার নবী, দয়ার নবী, খুঁজে খুঁজে যখন উম্মতদেরকে পেয়ে যাবেন, অজুর চিহ্নগুলো যখন ভেসে উঠবে, অজুর জায়গাগুলো দিয়ে যখন নূর বিচ্ছুরিত হবে, আমার দয়ার নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতদেরকে আমি নিয়ে বিজলির আকারে ফুলসিরাত যিনি পার করে দিবেন তিনি কে? সেই ভয়াবহ দিনটা এমন হবে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। সেই দিনটা 50,000 বছরের চাইতে অনেক কঠিন দিন হয়ে যাবে। 50,000 বছরের চাইতে বেশি কঠিন দিন হয়ে যাবে। দুনিয়ার ক্যালকুলেশনের সঙ্গে যদি আমি একটু মিলাই দেখি, দুনিয়ার দিনের সঙ্গে যদি আমি একটু ক্যালকুলেশন করি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইল্লা আশিয়াতান আও দুহাহা, ওই কিয়ামতের ময়দানটা, ওই কিয়ামতের দিনটার একটা দিনের একটা সকাল আমাদের জিন্দেগির 60-70 বছর হয়ে যাবে। আর দুনিয়ার জিন্দেগির 60-70 বছর আখিরাতের একটা সকাল একটা বিকালের মধ্যে শেষ হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, এই 60-70 বছর জিন্দেগি আমার আল্লাহ দিয়েছেন, জানি না কখন জানি মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়। ওগো ভাইরা, ও আমার বোনেরা, খুব খেয়াল করে শুনবেন রে বোন, কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করায় দেওয়া হবে। কারো ডান হাতে আমলনামা চলে আসবে, কারো বাম হাতে আমলনামা চলে আসবে।
বাম হাতে যখন আমলনামা চলে আসবে, আমার আল্লাহ সেদিন আমলনামা আপনার হাতের মধ্যে দিবে। যার যে পরিমাণ গুনাহ, সেই গুনাহ অনুযায়ী ঘামতে থাকবে। কারো ঘাম টাকনু পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম কোমর পর্যন্ত উঠে যাবে, কেউ বা কারো ঘাম আবার উঠে যাবে চোখ পর্যন্ত, নাক পর্যন্ত। তারা ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। সেই সময়ে তাদেরকে বলা হবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা তুমি নিজে পড়ো। কারণ সেদিন লিখিত দেওয়া হবে, কারণ দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা যা করছেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আপনি যা যা করেছেন সব কিছু তার মধ্যে ফেরেশতার দ্বারা যিনি লিপিবদ্ধ করে রেখেছেন তিনি কে? সে আল্লাহ সেদিন বলবেন, মান্নুকে শালাক, পড়ো জবাব দাও। সেই দিন যখন বলা হবে মান্নুকে শালাক, পড়ো জবাব দাও, কারো কোনো জবাব থাকবে না। একটা ধাপ সামনে দেওয়ার মতো আপনার ক্ষমতা থাকবে না। সেদিন বড় বড় জালেমরা, বড় বড় ক্ষমতাধারীরা সব তখন আটকে যাবে। আমি দুনিয়ার জালেমদেরকে বলবো, ও দুনিয়ার জালেমেরা, ও দুনিয়ার জালেমেরা, জীবনে অনেক জুলুম করেছো, অনেক জুলুম করেছো, কেমনে সেদিন তুমি পার হয়ে যাবা? এখনো যত জুলুম করেছো, এখনো যত অপরাধ করেছো, আজ থেকে তাওবা করে ফিরে যাও। কারণ এখনো তো তওবার সুযোগ যিনি রেখেছেন তিনি কে? এখনো তওবার সুযোগ দেওয়া আছে। এখনো তওবা করলে তওবা যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি তওবা করো। জীবনে অনেক অপরাধ করেছো, একটা অপরাধের হিসাব যদি সেদিন নেওয়া হয়, কারণ আপনি আল্লাহর খান, আল্লাহর পড়েন, আল্লাহর জমিনে আপনি চলেন। জমিন বারবার ডেকে আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনি শুধু একটা বার হুকুম দেন, ওই নাফরমানকে দুনিয়া থেকে আমি ধ্বংস করে দেই। জমিন বারবার আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ ওই নাফরমানকে আমাকে শুধু একটা বার হুকুম দেন, নাফরমানকে আমি গিলে ফেলবো। কারণ আপনার নাফরমানি করে আমি জমিন সহ্য করতে পারি না। বাতাস ডাক দিয়ে বলে, ওগো মালিক, আপনি একটা বার হুকুম দেন, কারণ আপনার সঙ্গে নাফরমানি করে আমি বাতাস সহ্য করতে পারি না। আপনার চন্দ্র সূর্য সব নিয়ামতগুলো ডেকে ডেকে আল্লাহকে বলে, আল্লাহ একটা বার শুধু আমাকে হুকুম দেন, আমি সহ্য করতে পারি না আপনার সঙ্গে নাফরমানি করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার গোলামেরা, তোমরা একটু সুযোগ দাও। আমার গোলামগুলো কখন জানি তওবা করে ফিরে আসবে, কখন জানি তওবা করে ফিরে আসবে। এই জন্য ভাইরা আমার, এখনো সময় আছে। কত গুনাহ করেছেন আপনি, কত গুনাহ করেছেন আপনি। একটা বার শুধু আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ বলেন না, আল্লাহ। আরো চিৎকার মেরে বলেন আল্লাহ। একটা বার শুধু আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, একটা বার শুধু আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, গোলাম তুমি শুধু একটা বার আমার কাছে মাফ চাও। চাওয়ার সঙ্গে সঙ্গে যিনি মাফ করে দিবেন তিনি কে? হযরত রবিয়া, ছোট্ট মানুষ, আল্লাহর নবীর সাহাবী, মাত্র 11 বছর বয়স, ছোট্ট মানুষ, আল্লাহর নবীর
কাছে থাকেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও রবিয়া, তোমার তো মা নাই, তোমার তো বাবাও নাই, তোমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি শুধুমাত্র তোমার, তুমি আমার কাছে কিছু একটা চাও। রবিয়া ডাক দিয়ে বললেন, নবী গো, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার কাছে কিছু চাই না, আমি শুধু চাই জান্নাতের মধ্যে যেন আপনার সঙ্গে একটা বাড়ি আল্লাহ দেয়। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও রবিয়া, তুমি শুধু নয়, যদি কেউ আমার সঙ্গে জান্নাতে বাড়ি চায়, জান্নাতে যদি কেউ বাড়ি চায়, তাহলে সে যেন একটা কাজ বেশি বেশি করে। ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তারা যেন একটা কাজ করে, তারা যেন রবের দরবারে বেশি বেশি সিজদা করে, রবকে বেশি বেশি সিজদা করে। ও কলিজার টুকরা ভাইরা, 5 ওয়াক্ত নামাজে তো সিজদা করবেন, কিন্তু আমার আল্লাহ স্পেশালি একটা সিজদার কথা বলেছেন, মাসনা 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 মাসনা, 2 রাকাত করে পড়ার কথা বলেছেন। আপনি যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমে বিভোর হয়ে যায়, সারা পৃথিবী যখন নিস্তব্ধ নীরব হয়ে যায়, সেই মুহূর্তে রবের দরবারে আপনি একটু দাঁড়ায় যান, আল্লাহর সামনে আল্লাহর কদমে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আরো চিৎকার মেরে বলেন আল্লাহ। আল্লাহকে একটা বার ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি মহা বিপদের মধ্যে আছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার গোলামেরা, যখন মানুষ ঘুমিয়ে বিভোর হয়ে যায়, সারা পৃথিবী যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি, এসে ডাক দিয়ে বলি, ও আমার গোলামেরা, কে কোন সমস্যার মধ্যে পড়ে আছো, কে কোন বিপদের মধ্যে পড়ে আছো, কার হৃদয়ে কি ব্যথা, কার সন্তান হয় না, আমি আল্লাহর কাছে একটা বার চেয়ে দেখো, আমি গোলাম তোমার সমস্ত চাওয়াগুলো যিনি পূরণ করে দিবেন তিনি কে? জানি না কোন মায়ের সন্তান হয় না, জানি না কোন মায়ের সন্তান বেয়াদব বেয়ারা হয়ে গিয়েছে, জানি না আমার কোন ভাই কোন বিপদের মধ্যে আছে, কে কোন মুসিবতের মধ্যে আছে, জানি না কার স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ বাজে স্বভাব বাজে আচরণ করে, জানি না কার স্ত্রী বাজে হয়ে গিয়েছে। সবাই মিলে যদি আল্লাহর কাছে একটা বার ডাক দিয়ে যদি সিজদায় পড়ে একা একা যদি আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ আল্লাহ, তুমি দয়া করে আমার চাওয়াগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম, তুমি শুধু চাইতে দেরি, যিনি কবুল করতে দেরি করেন না তিনি কে? আর চিৎকার মেরে বলেন তিনি কে?